100 দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না, এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ধর্ণা দেন। সেখান থেকে ঘোষণা করেন 100 দিনের কাজ করা 21 লক্ষ শ্রমিককে তাদের পাওনা মজুরি দেবে রাজ্য সরকার। সেই মতো বাজেটেও অর্থ বরাদ্দের কথা ঘোষণা করা হয়। তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছিল প্রত্যেক ব্লকে পঞ্চায়েতে 100 দিনের কাজ যারা করেছেন তাদের টাকা পেতে সাহায্য করার জন্য শিবির করতে হবে। সপ্তগ্রাম বিধানসভার সপ্তগ্রাম পঞ্চায়েতের কাছে মিঠাপুকুরে তৃণমূলের একটি সহায়তা কেন্দ্র করা হয়। আজ ওই পঞ্চায়েত এলাকারই বড়পাড়ায় একটি সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত। সেই শিবিরে গিয়ে বন্ধ করে দেন চুচুড়া মোগরাহাট ব্লক তৃণমূল সভাপতি তাপস চক্রবর্তী এদিন কি বলেছেন শোনাবো। আর একটা শিবির লাগলো, এই মিঠাপুর মোড় বাদ দিয়ে একটা বড় পাড়ার শিবিরটা লেগেছে, সেটা নিয়ে একটু বলেন। কিছু দ্বন্দ্ব হয়েছে আপনাদের মধ্যে, কি হয়েছে বলুন তো। কিছু নয়, আমাদের অফিসিয়ালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার নির্দেশে 18 থেকে 25 তারিখ পর্যন্ত প্রতিটা ব্লকে প্রতিটা অঞ্চলে একটি করে সহায়তা শিবির করি। আমাদের চট্টগ্রাম অঞ্চলে মিঠাপুকুর পার্টি অফিসে এই সহায়তা শিবির আমরা 18 তারিখ থেকে আরম্ভ করেছি এবং 18 তারিখ থেকে সমস্ত মানুষজন এসে এখানে তাদের 100 দিনের যে কেন্দ্রীয় সরকারের যে কাজের প্রতি বঞ্চনা, সেই মানুষ এখানে এসে সমস্ত এন্ট্রি করছে। তো আজকে হঠাৎ করে আমি শুনতে পাই আমাদের এখানে চট্টগ্রাম অঞ্চলের আমাদের অঞ্চল সভাপতি রমেশদা থেকে শুরু করে আমাদের প্রধান উপপ্রধান এবং আমাদের এইখানকার বাবুলদা থেকে শুরু করে সবাই হঠাৎ করে বলে যে ওই 11টা সাড়ে 11টা নাগাদ একটা ক্যাম্প ওখানে করা হচ্ছে, কিছু বিজেপি এবং কিছু সিপিএমের ছেলেপুলে নাকি সেই ক্যাম্পে বসেছে, একটা পেছনে ফ্লেক্স দিয়ে বসেছে। তো আমি সঙ্গে সঙ্গে স্পটে যাই, গিয়ে তারপর শুনি নাকি ওখানে আমাদের চট্টগ্রামের বিধানসভার বিধায়ক মহাশয় নাকি ওই বলেছেন যে একটা এখানে করতে। তার কারণ হচ্ছে আমার যেটা মনে হলো যে ওনার চট্টগ্রাম অঞ্চলে এই যে অফিসিয়াল ক্যাম্প, এই অফিসিয়াল ক্যাম্পে উনি আসুন না, যেখানে 18 থেকে 25 তারিখ পর্যন্ত হচ্ছে, কিন্তু ওনার কী কারণে আসছেন না বা আসার মুখ নেই নাকি সেই জানি না। তো উনি ওখানে নাকি হট করে, কারণ আমাদের স্টেটকে পাঠাতে হচ্ছে কিছু ছবি, যে প্রত্যেকটা বিধায়ক এবং যে যে এলাকায় এমপিরা আছে তারা প্রতিটা ক্যাম্পে ঘুরছে, সেই ছবি স্টেটকে পাঠাতে হচ্ছে। তো তিনি হয়তো কোনো একটা ছবি ফটো সেশন করার জন্য ওইখানে একটা ফট করে আজকে ক্যাম্প উনি চালু করেছিলেন কিছুক্ষণের জন্য, ওই ছবি সেশন ফটো সেশনের জন্য। তাও কি পেছনে আমার 100 দিনের লেবারদের বঞ্চিত শ্রমিকদের ফ্লেক্স নিয়ে ওখানে ওই মানুষজনকে বলা হয়েছে যে দিদিমণি যে লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা থেকে 1000 টাকা করলো এবং 1000 টাকা থেকে 1200 টাকা করলেন, সেই এন্ট্রির জন্য আধার কার্ড সংগ্রহ হচ্ছে। এই ধরনের মানুষকে একটা বিভ্রান্ত সৃষ্টি করতেই হয়তো উনি এসেছিলেন। তো আমি শুনতে পেয়ে ওই ক্যাম্পটিকে আমি অফিসিয়ালি সমস্ত জেলা নেতৃত্ব থেকে শুরু করে আমার স্টেট নেতৃত্বকে জানিয়েছি এবং ওনারা আমাকে বলেছেন ইমিডিয়েট এরকম ক্যাম্প প্রতিটা অঞ্চলে একটাই হবে, অফিসিয়াল ক্যাম্প, যেরকম ওনারা নির্দেশ দিয়েছেন আমি সেটা পালন করেছি। বিধায়ক এই ধরনের কাজ কেন করছেন, কিছু হয়েছে নাকি? বিধায়ককে মানুষ হয়তো প্রত্যাখ্যান করেছে, তার জন্য করছেন, সেটা বিধায়ককে আপনারা জিজ্ঞেস করুন কেন করছেন। আমরা তো অফিসিয়ালি চাই উনি অফিসিয়ালি আসুক, অফিসিয়ালি যে ক্যাম্পগুলো হচ্ছে সেই ফর্মগুলো ভিজিট করুন, কিন্তু উনি অফিসিয়ালি কোনো আমাদের এখানে কোনো ক্যাম্পে উনি ভিজিট করছেন না। উনি কেন করছেন সেটা ওনাকে জিজ্ঞেস করুন। তাহলে আবার ওখানে ক্যাম্প তুলেছেন আমরা? হ্যাঁ, ক্যাম্প অফিসিয়ালি আমাকে ওপর থেকেও বলেছে যে এরকম ক্যাম্প হবে না এবং মানুষের বিভ্রান্ত কেন আমরা সৃষ্টি করব। বিধায়ক তিনি একটা জনপ্রতিনিধি, তিনি তার ছবি তোলার জন্য তিনি ওখানে একটা 100 দিনের কাজের জন্য যে ক্যাম্প হচ্ছে আমাদের দল থেকে নির্দেশ দিয়েছে, সেই ক্যাম্প না করে সেই ক্যাম্পের পেছনে ব্যানার লাগিয়ে উনি ওই লক্ষ্মী ভাণ্ডারের মানুষকে বিভ্রান্ত, দিদিমণি তো ওগুলো ডিক্লেয়ার করে দিয়েছেন 500 থেকে 1000 টাকা, ঠিক আছে, উনি ওই ছবি তোলার জন্য এগুলো করেছেন। এটা আমি স্টেটকে জানিয়েছি, স্টেট যা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা ব্যবস্থা নেওয়ার। নামটা বলুন। আমার নাম তাপস চক্রবর্তী, আমি চুচুড়া মোগরা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি। হ্যাঁ বলুন দাদা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সর্বোচ্চ নেত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে প্রোগ্রাম দিয়েছে 25 তারিখ পর্যন্ত, সেই প্রোগ্রাম হচ্ছে শিবির খোলা এবং দিদির যে 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার যেটা দিচ্ছে না সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সরকার দিচ্ছেন, আর লক্ষ্মীর ভাণ্ডার ডবল করে দিয়েছে, সেটা আমাদের প্রচার করা হচ্ছে। আমি কয়েকদিন ধরে আমার বিধানসভা সব জায়গায় বিভিন্ন জায়গায় করে শিবিরও খোলা হয়েছে, আজকে বন্যপাড়াতে ছিল, সংখ্যালঘু এলাকায় আমি সকাল থেকে ছিলাম, প্রোগ্রাম করছি। যে একটা তাপস নাকি বলছে আমি সভাপতি, ওকে তো অ্যাপয়েন্টমেন্টই দেয় না, দল ভাঙিয়ে খাচ্ছে। সে বলেছে এখানে প্রোগ্রাম করার পারমিশন, মানে ওর থেকে পারমিশন নিতে হবে।
এবং এটা যেহেতু বাইট দিয়েছে, অতএব এটা আমি ঊর্ধ্বতন ব্যক্তিকে জানিয়েছি, ওর বন্দোবস্ত পার্টি করবে। কোনো অ্যাপয়েন্টমেন্ট দেয়নি, মিথ্যে কথা বলছি। আমি কোনো ব্লক সভাপতি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি না। সূর্যন এমএলএ কোনো ব্লক সভাপতিকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে না। এটা পার্টির জেলার সভাপতি দেয়। ওকে বলুন না যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আনতে, কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। নন্দীগ্রামে বিরোধী দলনেতা নাকি তৃণমূলের ক্যাম্প বন্ধ করে দিয়েছে, সেই নিয়ে আজকে আবার মিছিল করেছে কুণাল ঘোষ। আজকে এই সপ্তগ্রামে যে ক্যাম্প চলছিল বিধায়কের নেতৃত্বে, সেই ক্যাম্প বন্ধ করে দিয়েছে তৃণমূলেরই ব্লক সভাপতি। এখানে কি কুণাল ঘোষ বাবু আসবে মিছিল করতে? আসলে বিষয়টা এরকম নয়, যেখানে তৃণমূল সেখানেই গোষ্ঠী কোন্দল, আর এই গোষ্ঠী কোন্দলের জেরে জায়গায় জায়গায় তৃণমূলের ক্যাম্প বন্ধ হচ্ছে। এরা নিজেদের মধ্যে এদের সমন্বয় নেই, এরা মানুষকে কি পরিষেবা দেবে? সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক।